শহর শুরু হয় ইন্দোনেশিয়া থেকে। আবার এভাবে চলতে চলতে 1 সেকেন্ডের জন্য বর্তমান পৃথিবীতে আজান শূন্য নাই। 20 কোটি মসজিদ আছে, 1 কোটি বার আজান হচ্ছে প্রতি সেকেন্ডে ধরে কনসল। আমার ভাইয়ারা, আমার মামারা, 1 সেকেন্ডের জন্য যেই দুনিয়াতে এখন আজান শূন্য নাই, 1 কোটি বার যেই দেশের উপরে আজান হয়, ওই দেশে মেহাদী আলাইহিস সালাম আসবে। এত তাড়াতাড়ি চিন্তা করবেন না। এদেশের মধ্যে এত তাড়াতাড়ি দাজ্জাল আসবে, চিন্তা করবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ঘোষণা অতক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেবে, আল্লাহ। কিতাবের মধ্যে আসছে প্রত্যেক দিন সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে আসছে, আপনারা জেনে খুশি হয়ে যাবেন, প্রত্যেক দিন সূর্য যখন অস্ত যায় আমার আল্লাহর আরশে আজিমের নিচে সিজদা দিয়ে কান্না করে, আল্লাহ আগামী কালকে আমি পশ্চিম দিকে উদিত হব না, পূর্ব দিকে যাব। জোরে কাজ। যেই দিন সূর্যটা পূর্ব দিক থেকে উদয় হবে না, যেই দিন সূর্যটা পশ্চিম দিগন্তে উদয় হয়ে যাবে, ওই দিন কিয়ামত হয়ে যাবে। দৈনিক সূর্যটা পূর্ব পশ্চিমে যখন অস্ত যায় তখন আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করে। সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে আসছে, আমার আল্লাহ বলে, ও সূর্য, এখন পর্যন্ত আমার পাগলগুলো আমাকে ভুলে নাই, এখন পর্যন্ত জমিনে আজান বন্ধ হয় নাই, তোমাকে পূর্ব পশ্চিম দিক থেকে উদয় হওয়ার সময় এখন আসেনি, এখন আদম সন্তানের তওবা করার সুযোগ আছে। ও মুসলমান, করোনা ভাইরাস লম্বা হয়েছে, ওমিক্রন লম্বা হয়ে গেছে, এখন পর্যন্ত তোমাদের বাঁচার জন্য তওবা করার সুযোগ আছে। আজকের থেকে যারা তওবা করবেন, আল্লাহর কাছে সারেন্ডার করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস ওমিক্রনকে 144 দ্বারা জারি করে দিবে। তাড়াতাড়ি উঠে যাও। আরো যারা বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে তো তোমাকে ছাড়া যাবে না। 2টা পর, ছোট্ট 2টো পর নবী সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে দিয়ে সূর্যের আলো বন্ধ করলো, মনে আছে? এই রকম অবস্থায় আল্লাহ তার ইজ্জতটাকে বানায়া দিল। মুহূর্তের মধ্যে ওয়াদি নমলের দিকে তাশরিফ নিয়েছিল সুলাইমানি। বাতাসকে এমার্জেন্সি ভাবে বলা হলো, এখানে তুমি তাশরিফ নাও, এখানে তুমি স্টপেজ দাও। স্টপেজ দেওয়ার পর মানুষের লাইনে মানুষ, জিনদের লাইনে জিন, পক্ষীদের লাইনে পক্ষী, সমস্ত সৈন্যরা। আমি একখানা কিতাবের নাম বলে যাই, ইসলামের জীবন্ত কাহিনী, তাসদিক করেছেন মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী, এনএস কামিল মাদ্রাসা ঝালুকাঠির প্রতিষ্ঠাতা। আমি যখন সারসিনা মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন আমরা হুজুরে খেদমত করার সুযোগ পেয়েছিলাম। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, এই কিতাবের মধ্যে লেখা হয়েছে ওয়াদি নমলে নবী সুলাইমান আলাইহিস সালামের যে বিশাল বাহিনী যাচ্ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা ছিল 30 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? কত মাইল? 30 মাইল। কখনো নবী সুলাইমান সামনে, কখনো মাঝে, কখনো শুরুতে, কখনো শেষে, এইভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে পিপিলিকা অধ্যুষিত এলাকায় যাচ্ছিল। আল্লাহর কুদরতি চোখে দেখে আল্লাহ তার প্রশংসা করতেছে কোরআনের ভাষায়, ওয়াহশিরানি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে কান মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বললেন, সুলাইমান, আমি আল্লাহ পাক দেখতে পাইলাম তুমি বিশাল একটা বহর নিয়ে, বিশাল একটা বাহিনী নিয়ে পিপিলিকা অধ্যুষিত এলাকায় প্রবেশ করতেছ। আমি দেখতে পাচ্ছি তোমার কাফেলার মধ্যে মানুষ আছে, জিন আছে, পক্ষী আছে, অন্যান্য প্রজাতি আছে। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি, এইরকম করে করে যখন পিপিলিকা অধ্যুষিত এলাকায় নবী সুলাইমান আলাইহিস সালাম প্রবেশ করতেছিলেন, পিপিলিকার যে নেতা, পিপিলিকার যে লিডার, ছোট্ট পিপিলিকাদের সামনে ওয়াজ
আওয়াজ করতে লাগলো, ইউখান্নামুলুদখুলু মাসাকিনাকুম, ও ছোট্ট পিপিলিকা বন্ধুরা, বাঁচতে যদি চাও যার যার গর্তের মধ্যে প্রবেশ করে না। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, কারণ সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে। অজ্ঞাত অনুসারে বোঝা গেল ইচ্ছা করে নবী সুলাইমান একটা পিপিলিকারও কোনোদিন মারে নাই। অজ্ঞাত অনুসারে পিপিলিকারা তোমরা ছোট্ট প্রাণী হওয়ার কারণে নবী সুলাইমান এবং তার সৈন্যদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে, অতএব তারা বুঝতে পারবে না। অতএব বাঁচতে যদি চাও যার যার গর্তের মধ্যে জীবন বাঁচানোর জন্য প্রবেশ করে নাও। সুবহানাল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আশ্চর্য ব্যাপার, ছোট্ট পিপিলিকা, তার কত বড় যোগ্যতা, কত বড় তার নেতৃত্ব, কত বড় তার নেতা হওয়ার যোগ্যতা। হুকুম করার সাথে সাথে একটা পিপিলিকাও উপরে থাকলো না, প্রত্যেকটি পিপিলিকা গর্তে চলে গেল। ও আল্লাহ, আমি নবী সুলাইমান এত বড় নেতা, আমি হুকুম করলে আমার জনগণ এত 100% পালন করে না। আল্লাহ গো, পিপিলিকার নেতার কাছ থেকে আমি সুলাইমানের নেতৃত্ব অনেক ঘাটতি শিখে নিলাম। সুলাইমান আলাইহিস সালামের যত আনুগত্য ছিল, যত নেতা ছিল, যত সৈন্যকর্মী ছিল, তারাও আল্লাহকে বলেছে, আল্লাহ এত যোগ্য নেতা আমরা পেয়েছিলাম, কিন্তু পিপিলিকাকে যেভাবে তারা আনুগত্য করে কথা শুনেছে আমরা তো এভাবে আনুগত্য করতে পারি নাই। আয় আল্লাহ, পিপিলিকার ছোট্ট বন্ধুদের থেকে আমরা নেতার আনুগত্য শিখে নিলাম। আল্লাহ বলে দিলেন, কিয়ামত পর্যন্ত পিপিলিকার নেতৃত্ব আর আনুগত্যকে আমি আল্লাহ জগৎবাসীর জন্য শিখাইয়া দিলাম। নেতা হবার গুণ কেমন হবে দেখে নাও, এমন নেতা হবা যেন জনগণ তোমার সব কথা মাথা পেতে মেনে না। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি একজন হুজুর মানুষ, খবরদার, যেই বাড়িতে যার বিবি বেপর্দায় থাকে তার বাড়ি আমার খাবার দেবেন না। ওই লোক সংশোধন হবে না, চোখ তেরা করে তাকায় কয় তোমার মতো হুজুর আর রাখবো না। ঠিক না? আরো জোরে, আরো জোরে। ইমাম সাহেব যদি বলে, ও ভাই, যেই লোকটা সুদ ঘুষের সাথে জড়িত আছে ওর বাড়ি আমার খাবার দেবেন না। ওই লোকটা তেরা হয়ে তাকায় কয় রাস্তায় বলে তো সাইজ করবো, দাঁড়া, তুই আমার সুদ ঘুষির ওয়াজ করিস, তোর কাম হলো নামাজ পড়া, নিয়াত, আজান দেওয়া, তোর এত মাত্র বড়ি কে? ঠিক না? আরো জোরে, আরো জোরে। ইমাম সাহেব যদি কয় ভাই বেপরদায় যার বিবি আছে তার বাড়ি আমার খাবার দেবেন না, কয় যে আমার বিবি যাই করুক, তুই বলার কিডা? হাজার হাজার মসজিদে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব হলো ক্যাশিয়ার সভাপতির পকেটের মতো। যদি বলে এখন রাত তাই, যদি কয় এখন দিন তাই, এইরকম ইমামতি করবা না। ওই ইমাম সাহেবরা হক কথা বলবা, হক কথা বলবা, হক কথা বলতে বলতে তোমাকে ছাঁটাই করে দেবে। এরকম সব ইমামগুলো যদি এক হয়ে যায়, দুনিয়ার সব মুসল্লি ঠিক হয়ে যাবে। আমাদের আলেমদের দোষ আছে, কয় যে ও খারাপ, আর একজন যা কয় যে আপনি যা ইচ্ছে তাই কন, তো আমি ইমামতি করিয়ে দিব না। ঠিক না? আরো যারা খান, ইউক্রেন রাশিয়া মারামারি শুরু করছে, একসময় ওরাও পিন দিয়েছে তো, ইরাকের যখন যুদ্ধ ছিল। ঠিক কিনা কন? অতএব আল্লাহর মার, দেশের মার, আল্লাহ এক এক করে সাইজ করতেছে, দাঁড়ান। ঠিক কিনা কন? আরো যারা খান। অতএব এখনো সময় আছে, সূর্য এখনো কিন্তু পশ্চিম দিক থেকে উঠতেছে না। মুসলমান, এখনো সময় আছে। ইমামদের অবস্থা যা, ওই পিপিলিকার অবস্থা তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো ছিল। ঠিক না? আরো জোরে কান। আজকালকের ইমাম শুক্রবার আসলেই চিন্তা করে, সুদের ওয়াজ করলি সেক্রেটারি পেছে যায়, পর্দার ওয়াজ করলি কেশিয়ার পেছে যায়, যদি এখানে হক কথা বলতে যাই তাহলে আমার সহসভাপতি বেঁচে যায়। এরকম জাতের কথাগুলো, হক কথাগুলো বলতে বলতে যখন দেখে যায় আর কোনো কিছুই নাই, ও চিন্তা করে যে আজকে খালি মাটির তলের ওয়াজ করবো যাতে কারো গায়ে না বাঁধে। ঠিক কিনা কর? আরো জোরে কর। ইমাম সাহেবরা আল্লাহর ওয়াস্তে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, এ কথা বলে তুমি আমতি করবা। রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনার আমার জন্মের 50,000 বছর আগে বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ আপনার কত টন চাল খাওয়াবে, গোশত খাওয়াবে, মাছ খাওয়াবে, আল্লাহ ওটাকে জগতের দিওয়ার পরে পাঠাই দিয়েছে। আরো জোরে কম।
আরো জোরে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, পিপিলিকার লিডার, তোমরা নাকি আমার ব্যাপারে আল্লাহর কাছে মামলা করেছো, মনে আছে? মনে আছে নাকি? কয়জনের মনে আছে একটু হাত নাড়িয়ে দেখান তো, আমি দেখবো যে ওয়াজ মনে আছে কিনা। সুবহানাল্লাহ। তোমরা বলে মামলা করেছো। পিপিলিকারা তাদের ভাষা দিয়ে বলছে, নবী সুলাইমান, আপনার ব্যাপারে কোনো মামলা করি নাই, তবে একটা আবেদন করেছি, আপনাকে জীবনে একটু দেখার বড় স্বাদ ছিল। সুবহানাল্লাহ। কত মহব্বতের কথা। কিয়ামতের ময়দানে আপনি যে আমাদের নেতা, এটাকে চেনা দরকার। আল্লাহর কাছে একটু নালিশ করেছে, আল্লাহ আমরা আবেদন করলে তো আসবে না, তোমার মাধ্যমে করিলাম যাতে আসে। জোরে কম। ও যুবক যুবতী, এখান থেকে তোমাদের একটা শিক্ষা দিয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে তে তোমরা যারা রজনীকান্তের স্টিকার, গোলাপ ফুল দিয়ে ভালোবাসা কিনেছ, তোমার চাইতে ভালো ছেলে পেলেই ও ভালোবাসা ছিন্ন করে ফেলবে। তোমার চাইতে ভালো মেয়ে পেলেই তোমার 1 বছরের কন্ট্রাক্ট শেষ করে ফেলবে। আল্লাহর কসম করে বললাম, পিপিলিকার মতো আল্লাহর কাছে তুমি ভালো মেয়ে চাও আর ভালো ছেলে চাও, ইনশাল্লাহ ওই ভালোবাসার জন্য মেয়ের বাবা মা দাদা দাদি বংশ ধরে, আর ওই ছেলের দাদা দাদি নানা নানি বংশ ধরে আল্লাহ তোমার জন্য পাগল বানা রাখবে। আরো জোরে কর, আরো জোরে। আর এই নাকের ভালোবাসার নামে এই বেহায়াপনা, চরিত্রহীনতা, জিনাকারী, এই বদকারী, এই টেন্ডেন্সি আগামী বছর 14ই ফেব্রুয়ারি এই অঞ্চলের কোন মানুষ, কোন অভিভাবক ছেলেদেরকে যদি অংশ করান, কিয়ামতের ময়দানে ইহুদিদের সাথে আপনাদের হাসর হবে। ঠিক কিনা? আরো জোরে কর। মুসলমানের জন্য ভ্যালেন্টাইন্স ডে না, মুসলমানের জন্য পয়লা বৈশাখ না, মুসলমানের জন্য 31st নাইট না, মুসলমানের জন্য কোনদিন এদেশের কনসার্ট না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনারা মুসলমান নাম দেন, উপরে চিঠি দিয়েছেন সন্নতে খাতনা, মুসলমান 7 দিন পরে বক্স দিয়ে বাজায় বাজনা। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমার দেশের মুসলমানদের সবচাইতে দামি অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান। আপনি 7 দিন পরে বাড়িতে কনসার্ট বাজাচ্ছেন, গান বাজাচ্ছেন। আপনার বাড়িতে যখন মুসলমানের মেয়ের বিয়ে হয়, সাগরানা যখন খাওয়ায়, ওই সাগরানা খাওয়ানোর সময় মনেও হয় না যে আপনি হিন্দু না মুসলমান, তা মনেও হয় না। আপনার মেয়ের গায়ে নাই কাপড়, আপনার মেয়ের গায়ে মাথায় নাই ওড়না, আপনি একটা বেজাতির মতো আজকার মেয়েটাকে দিয়ে আপনি বেলজ্জা বেশরমের মতো কাজ করাচ্ছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত কুসংস্কার থেকে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাহলে আমরা যত জায়গা আমাদের চুলকানি আছে, তত জায়গা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মলম লাগানোর ব্যবস্থা আল্লাহ দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? সারা গায়ে চুলকানি রে বাবা, এখন ওয়াজ কোন দিক করবো? মলম দিয়ে তো সুমন নেই আমার। ঠিক কিনা বলেন? সুতরাং আমার বাবারা, অনেক কষ্ট হচ্ছে, রাত হয়েছে। ইদানিং কালে আমি যত তাফসীর মাহফিল করি বাবা, ঈশার পর পর স্টেজে দিয়ে যায়। সেদিন একখানে ঈশার নামাজ পড়ে উঠছি, এশা পড়ে রাত 12টা 10 মিনিটে মোনাজাত দিয়েছি। জোরে কাল সুবহানাল্লাহ। সুতরাং এখন যেহেতু আমাকে যেই টাইম স্টেজে দিয়েছেন, আমার প্রায় 2 ঘন্টার ওয়াজ করার সময় চলে গেছে, অতএব আজকে বেশি কষ্ট দেব না আপনাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা আমাকে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে যে সংবাদ পাবো আল্লাহ সেখানে হাত দেবে না। সুলাইমান আলাইহিস সালামের বক্তৃতা শুনে পিপিলিকারা মোহিত হয়ে গেল। এত বড় যোগ্য নেতা আমাদের কাছে বলে আমার ত্রুটি হলে মাফ করে দাও, আর আমার দেশে কত মাজলুম চোখের পানি ফেলতেছে, একটু হক কথাটা শোনার মতো কেউ নাই। ঠিক না বলে? আর ছোট্ট একটা পিপিলিকার কথা নবী সুলাইমান কান্না শুরু করে দিল। পিপিলিকা, তোমাদের যদি খেদমতে আমার ত্রুটি থাকে, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। জোরে কও সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের সাথে মন করে কথা বললেন। পিপিলিকাটা অভিভূত হয়ে গেল। নবী সুলাইমান, আল্লাহর জাতে পাকের কসম করে বললাম, আপনার প্রতি কোনো আবেগ নাই, কোনো খেদ নাই। জীবনে একবার দেখার বড় স্বাদ ছিল, আমাদের স্বাদ মিটে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা অধ্যুষিত এলাকা থেকে প্রত্যাবর্তন করবেন। দ্বিপ্রহরের সময় হয়ে গেল, পানির প্রয়োজন হবে, দ্বিপ্রহরের খানা খাবেন, ওযু ইস্তেনজা করবেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করব, পানি সংগ্রহ করার দায়িত্ব ছিল কার উপরে? হুদহুদ পাখির কে একটা নজর তাকায়া দেখে হুদহুদ পাখি নাই। বুনিয়াতুত তালিবিন কিতাব লিখেছেন হযরতে মাওলানা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি।
ওনার লিখিত গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 302 পৃষ্ঠা। এইখানে লেখা হয়েছে পাখিদের একটা নেতা ছিল, তার নাম হলো কোলাঙ্গা। কিতাবের নামগুলো বলে দিয়ে যাচ্ছে এই জন্য যে আপনারা পারলে, যেহেতু রেকর্ড হচ্ছে, আপনারা আগামীকালকেই আহলে সিদ্দিকিয়া মিডিয়া পেয়ে যাবেন মাস্টার। অতএব আপনারা ডাউনলোড করে সেখানে পেয়ে যাবেন। কিতাবের নামগুলো বলে দিলাম যাতে ওইখানে আপনারা কিতাবটা দেখতে পারেন যে মাওলানা আবুল কাসেমের ওয়াজ আসলে কিতাবে আছে কিনা, ঠিক কিনা। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা রে, অত্যন্ত মহব্বত করে আপনাদেরকে বলে যাই, এই গুনিয়াতুত তালিবিন কিতাবের 302 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে পাখিদের নেতার নাম ছিল কোলাঙ্গা। নবী সুলাইমান আলাইহিস সালাম পাখির নেতা কোলাঙ্গারে জিজ্ঞাসা করে, হুদহুদ পাখি কোথায় গেল? কয় আমি জানি না। তুমি ডিপার্টমেন্টাল হেড, তুমি যাও না, আমি হলাম সবার হেড, আমিও জানি না। মুসলমান আজকে শিক্ষা গ্রহণ করো। নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে টেলিফোন করলেন, আয় আল্লাহ, হুদহুদ পাখির খুবই প্রয়োজন হয়েছে, কিন্তু ময়দানে আমি পাই না, কিভাবে তাকে খুঁজতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী সুলাইমান, পাখিদের হাজিরা খাতা না নিয়ে শুধু পাখিদেরকে ডাক দাও। হুদহুদ পাখি কোথায় আছে জানা যাবে, বোঝা যাবে, পরবর্তী ডিসিশন আমি আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে। আরো জোরে কর। আল্লাহর কোরআনের ভাষা থেকে আমি আজকে এখান থেকে তেলাওয়াত করেছি। ওয়াতাফাকাদা তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। জোরে কান মারহাবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হুদহুদ রে, তুমি তো এখন তোমার কোন কাজ দিয়েছি তাও তো তুমি জানো নাই, তুমি ঘুরে বেড়াচ্ছ, কিন্তু নবী সুলাইমান তো হাজিরা খাতা নিয়ে ডাকতেছে। আল্লাহ পাক বলেন, নবী সুলাইমান যখন পাখিদের হাজিরা খাতা নিয়ে ডাক দিল, না আরাল হুদহুদা, আল্লাহর কাছে নবী সুলাইমান জানালেন, আল্লাহ, আমি তো পাখিদের হাজিরা খাতা নিয়ে ডাক দিলাম, আমি হুদহুদ পাখিকে দেখি না, সে তো গায়ে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদহুদ তাকে খোঁজার জন্য, ও সুলাইমান, আমি তোমাকে একটা রাস্তা বদলাইয়া দেই। ওই রাস্তাটা বাতলাইয়া দিলাম। পাখিদের নেতা কোলাঙ্গাকে তুমি একটা ওয়ারেন্টের আসামি একটা বানাইয়া, তাকে ওয়ারেন্টের আসামি বানাইয়া দাও হুদহুদকে, আর কোলাঙ্গাকে পাঠাইয়া দাও 3টা শাস্তির বিধান দিয়ে। লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদা, পাখিদেরকে শাস্তি দেবার বিধান ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের। যদি কোনো পাখি অন্যায় করত তাহলে 2খান পাকা ভেঙে ফেলতে। সুবহানাল্লাহ। পাখা যদি ভেঙে ফেলে তাহলে কার উঠতে পারবে? সূরা নমলের তাফসীর গবেষণা করে সৌদিতে শাসন কায়েম হয়েছে, যদি একবার চুরি করে ডান হাত কেটে দেয়। সুবহানাল্লাহ। যদি 2বার চুরি করে বাম হাত কেটে দেয়। আর আমার দেশের চোররা যদি চুরি করে ওদেরকে জেলখানায় আরামে, এখন আবার মশারি দিয়েছে, ফ্যান দিয়েছে, ঠিক কিনা? কারণ আমার রাজবাড়িতে আমার বাসাটা জেলখানার সামনে, আমি জানি, আমার অনেক বন্ধুরা ফোন টোন করে, এই জন্যে আমি এর খবর জানি। এত আরাম দেশে, ওইখানে আরামের ভিতরে থাকে আর চিন্তা করে এবছর গেলি বরাবর তোর সাইজ করব, কারণ হাত পা সব ভালো, ঠিক কিনা? আর একটা চোরকে, একটা ডাকাতকে যদি হাত পাও কেটে দিত, ওরা জানতো যে বড় লোকা কি করবো যদি হাতই না থাকে, পাও না থাকে, ঠিক কিনা? কোরআনের শাসন যেখানে, সেখানে শুধু মুসলমানরা, সেখানে প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ কল্যাণ দান করে। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরা রে, 1 নাম্বার শাস্তি হলো না ওয়াযাবান্নাহু আযাবান শাদীদা। যদি হুদহুদকে তুমি ধরতে পারো কুলাঙ্গা, তারে বলবা নবী সুলাইমান তোমারে কঠোর শাস্তি দেবে, হয়তো 2খানা ডানা তোমার ভেঙে দেবে। 2 নাম্বার আউলা আযবাহান্নাহু, 2 নাম্বার যদি নবীর শাস্তি দিতে যদি তার শেষ না হয়, রাগ শেষ না হয়, একবারে জবাই করে দিতে পারে। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি যুক্তিপূর্ণ কারণ দিতে পারো এই জন্য আমি অনুপস্থিত ছিলাম, আর নবী সুলাইমান যদি তদন্ত সাপেক্ষে জানতে পারে এই জন্যই তোমার অনুপস্থিত থাকা যথেষ্ট ছিল, তাহলে তোমাকে মারবে না, তোমাকে শাস্তিও দেবে না, তোমাকে মুক্তিও দিতে পারে। আরো জোরে কোন। কুলাঙ্গা চলে গেল ধরার জন্য। আল্লাহর কুদরত রে বাবা। হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালামের পিছনে ছিল ওয়াদি নমল অধ্যুষিত এলাকা। আল্লাহ পাক হুকুম করলেন মহাশূন্যে যাও হুদহুদ, নবী সুলাইমানের পিছনে তোমার থাকার দরকার না, আমি আল্লাহ হুকুম করলাম মহাশূন্যে যাও।
সুবহানাল্লাহ দেবেন না? বাজান যদি কেউ হেড অফিসে টেলিফোন পায়, শাখা অফিসে কেউ যোগাযোগ করে? আরো জোরে করে নাকি? 2011 সালে আমি মাগুরা শ্রীপুর তারাউজিয়াল হাফিজি মাদ্রাসা গোরস্তান ময়দানে ওয়াজ করতেছিলাম। ওয়াজ করে আমি চলে আসতেছি, হঠাৎ করে একটা টেলিফোন। হ্যালো, কে বলছেন ভাই এত রাত্রে? কয় আমি ডিআইজি দারোগা বলছি। তা আমি ফোন রিসিভ করতে, ওই সময় আবার আলেমোলা আমাদেরকে খুব ধরপাকড় চলতেছিল। তা আমি চিন্তা করলাম কাজ হয়েছে, আজকে ওয়াজ করছি মনে হয় রিপোর্ট হয়েছে, আমাকে গ্রেফতার করবে, ডিজিটাল মামলা। তো চিন্তা করার পর আমি কথা বলতেছি না। ভদ্রলোক আমারে বলতে, হুজুর ভয় পাইলেন নাকি? আমি তাও কথা বলতেছি না। কয় ভয় নাই। চিন্তা করলাম যেই ভয় দেখায় সেই সাহস দেয়, আবার সেই কয় ভয় নাই। আমি তাও কথা বলতেছি না। আমি বললাম ভাই আমার একটা কথা জানা আছে, মুরব্বীরা বলছে, সেটা হচ্ছে ঘোড়ার পাশে থাকেও না নাতি খাওয়া লাগে, আর দারোগার সামনে যাইও না ধরা খাওয়া লাগে। ভাই আপনি দারোগা মানুষ, আমি আপনার ফোন রিসিভ করছি বটে, তবে কথা বলতেছি না। কোন দিক থেকে কোন হয়? কষ্ট হচ্ছে আপনার? রাত তো গভীর হয়ে যাচ্ছে, ওয়াজ করার সময় পাচ্ছি না। বাজান এ কথা বলার পরে উনি একটা কথা বললেন, ভাই দারোগার চাকরি করে বিধায় মনে করেন না সব দারোগা এক। আমি একজন পীরের মুরিদ, আমি তাহাজ্জুদ করি, আমি ইশরাক করি, আমি ওজিফা করি। আসলে প্রত্যেক দলেতে এরকম ভালো মানুষ না থাকলে কিয়ামত হয়ে যাবে, ঠিক না? হুজুর আপনার ডান পাশে বসে সূরা কাহাফের তাফসীর করেছেন পরে 3 ঘন্টা, আমি পরাণ ভরে তাফসীরটা শুনেছি। জোরে কথা সুবহানাল্লাহ। আমার স্ত্রী মহিলা প্যান্ডেল ওয়াজ করেছেন। আপনি আমাদের গ্রামের অঞ্চলের একটা মসজিদের মাহফিল হবে, দাওয়াত নেবেন কিনা? আমি দেখলাম যেটা তো আমার পজিটিভ। আমি বললাম দাওয়াত তো আমাদের ব্যবসায়ী দাওয়াত নেওয়া, ঠিক কিনা? দাওয়াত নিব না কেন? আমি দাওয়াত নিয়েছিলাম, কিন্তু ওই যে হেড অফিসের টেলিফোন, এটা আমাকে ভয় করে দিয়েছিল, আতঙ্ক করে দিয়েছিল। হুদহুদ পাখিকে হেড অফিস থেকে বলেছে মহাশূন্যে যাও। সুবহানাল্লাহ। ওই হুদহুদকে আর এখন ওই নবী সুলাইমানের টেলিফোনের অপেক্ষায় থাকবে? আরো জোরে কর। মহাশূন্যে চলে গেল। মহাশূন্যে যাওয়ার পর আল্লাহ বলতেছে জমিনের দিকে তাকাও। জমিনের দিকে তাকায় দেখে ইয়েমেন রাজ্যে জাকজমকপূর্ণ একটা শহর, একটা সাইনবোর্ড তার নজরে পড়ে গেল। সাবা রাজ্য। সাবা রাজ্যে সাইনবোর্ডে লেখা আছে এই সম্রাজ্ঞীর বর্তমান মালিক হচ্ছে রানী বিলকিস, আর এটা হচ্ছে ইয়েমেনের সবচাইতে চমৎকারপূর্ণ রাজধানী। এই রাজধানীটা দেখার পর এত ভালো লেগে গেল হুদহুদের, তাকিয়ে রয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করে তোমার চোখটা পলক পড়ছে না, কি হয়েছে তোমার? জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা রাজধানী আমি দেখলাম। আমি এতদিন জানতাম নবী সুলাইমানের বাদশাহীর আমলে অন্য কোনো কর্মচারী নেতা নাই, কিন্তু আজকে দেখতেছি আলাদা। আল্লাহ পাক বললেন এই রাজ্যটা তোমাকে আমি রিপোর্টার বানানোর জন্য, আমি তোমাকে দেখানোর জন্য পাঠিয়েছি। এই রানী বিলকিসটা ছিল 40টা ভাই বোন। কয়টা? 39 জন ভাই এই রাজ্য শাসন করেছে। ওরা একসময় গরিব ছিল, আমি আল্লাহ ওদের বাদশাহী দিয়েছি দীর্ঘদিন। বর্তমান রানী বিলকিসকে এই রাজ্যের শাসনকর্তা করেছে। আফসোস আমি মালিককে ওরা চেনে নাই। ওরা সূর্য পূজা করে, ওরা কোনোদিন আমার নামে সেজদা দেয় নাই। আমি বহুত অপেক্ষা করেছি, আমি আর সহ্য করলাম না। আমার ইচ্ছা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে ওদের কাছে কালিমার দাওয়াত দেব। জোরে কর আরো জোরে বলেন। এই জন্য তোমাকে পাঠাচ্ছি, তুমি যাও রিপোর্ট করো। কয় ভাই বলি, বাবার নাম কি, মায়ের নাম কি, শাসন কিভাবে চলে, কোন অবস্থায় আছে, এইটা তুমি সমস্ত কিছু লিপিবদ্ধ করে নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করবা। নবী সুলাইমানের মাধ্যমে আমি তার কাছে কালিমার দাওয়াত দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি চলে আসলো রানী বিলকিসের দরজা। এসে দেখে ওখানে একটা দারওয়ান পাখি আছে। পাখিটার নাম জিজ্ঞেস করছে তোমার নাম কি? আমার নাম হুদহুদ। কয় আমার নামও তো হুদহুদ। তোমার ভালো নাম কি? আমার ভালো নাম আনফির। আমার নাম ইয়াফুর। তাহলে তো তুমি মিতা হয়ে গেলে। দোস্ত তোমার জীবন যাপন কেমন চলছে? কয় যে দোস্ত বিশাল ভালো যাচ্ছে, দেখো না বিশাল রাজ্যের দারওয়ান হিসাবে চাকরি করি। তা বলতেছে দোস্ত তোমার এই রাজ্যটা আমি একটু রিপোর্ট করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োগ পেয়েছি। আরো জোরে বলেন। দোস্তের এই দেশে তো কেউ আল্লাহর নাম উচ্চারণ করে না, তবে আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর নামটা তো বড় মধুর। ও দোস্ত আল্লাহর নাম উচ্চারণ করার জন্যই তো আমি এসেছি। অপেক্ষা করো, অপেক্ষা করো।
এক এক করে আমি আল্লাহ পরিচয় দেওয়ার জন্য এখানে আসছি। এক এক করে আমি রিপোর্ট করব। দরজাটা খুলে দাও। প্রথম গেট থেকে রানী বিলকিসের রাজধানী পর্যন্ত 7টা গেট ছিল। এই 7টা গেট পর্যন্ত 12টা গেট ছিল। এই 7টা 12,000 সেনা অফিসার ছিল। 7টা গেটের মধ্যে 1 লক্ষ করে লড়াকু সৈনিক ছিল। হুদহুদ পাখি জিজ্ঞাসা করে, দোস্ত এত সৈন্য দিয়ে তোমার রানী কি করে? বলে বহিঃশত্রু যাতে কোনোদিন আক্রমণ করতে না পারে। নবী সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি বলে, একটা কথা জেনে রাখো, যেই দিন মালাকুল মউত আক্রমণ করবে ওই দিন দুনিয়ার কোন সৈন্য বাহিনী তোমার রানীকে বাঁচাতে পারবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। একটুখানি জিকির করুন সুবহানাল্লাহ। একটু চা আছে? আর জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বাজান সময় কম দেখে এতক্ষণ পর্যন্ত 1 কাপ চাও খাই নেই, যাতে ওয়াজ কমিয়ে না যায়। কষ্ট হয়েছে আপনাকে? এখন লাস্টে 1 কাপ চা চেয়েছি, খাবো? অনুমতি দিলে খাই, আর নইলে খাওয়াই বাদ দিয়ে যাচ্ছে। খাবো? তাহলে আমার সাথে জিকির আওয়াজ দেন, নইলে বুঝবো যে বেজার আছেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও দোস্ত, তোমার রাজধানীর ভিতরে ঢুকতে চাই। তোমার রানীর বিলকিসের আব্বার নাম কি কয়? সুরাহিল। তোমার রানী বিলকিসের মায়ের নাম কি কয়? সুরা হুমাইরিয়া। কয় ভাই বোন? কয় 40টা ভাই বোন। কেমন করে রাষ্ট্র পরিচালনা করে? কয় প্রত্যেক শুক্রবার এই জাতির উদ্দেশ্যে রানী তাদের বিচার কার্য শুরু করে। যারা তার কাছে আবেদন দেয়, রানী বিলকিসের পায়ের কাছে সেজদা দেয়। আবেদন যদি পছন্দ হয় মাথা উত্তোলন করে, নইলে মাথা ওইভাবে ফেলে রাখে। ও দোস্ত হুদহুদ রে, একটি কথা মনে রাখবা, এই কপালটা আমার আল্লাহর দরবার ছাড়া কারো দরবারে সিজদা চলবে না। কপালটা শুধুমাত্র আল্লাহর নামে সিজদা হয়। তোমার রানী এত বড় শিরক গুনাহ করাচ্ছে, এটা তো আল্লাহ সহ্য করবে না। কয় দোস্ত আল্লাহকে, আল্লাহর নামটা বড় মধুর। জোরে কান সুবহানাল্লাহ। দোস্ত অপেক্ষা করো, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এখানে এসেছি। নবী সুলাইমানের মাধ্যম দিয়ে দেশে কালিমার দাওয়াত আল্লাহ দেবে। তোমার কাছে জানতে চাই, তোমার রানী বিলকিস যেখানে বিচার কার্য পরিচালনা করে, তার সংসদ ভবনের মধ্যে আসন সংখ্যা কত? কয় 360। মোটে সুবহানাল্লাহ। যেই কইছে মোটে, আমার রাজবাড়িতে মোটে মানে একেবারে তুচ্ছ। আমার ভাইরা, আমার বাবারা, মোটে মানে 360 জনের তো পার্লামেন্টের সদস্য। ও নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আমি তোমাকে দোস্ত হিসেবে জানায়া দেই, আমি এমন একটা বাদশার আন্ডারে চাকরি করি। তুমি গ্যাস দিতেছিলে এত বড় রাজ্যের পাহারাদার। আমি পরিচয় দেই নাই, আমার পরিচয় পাইলে তুমি হার্ট ফেল করে যাবে। জোরে কান আল্লাহু আকবার। কয় দোস্ত তোমার পরিচয় কি? আমার বড় পরিচয় নাই, আমি হলাম নবী সুলাইমান আলাইহিস সালামের আকাশ ভ্রমণের সহসঙ্গী। এক কথায় ছেড়ে দিল রে বাবা। আল্লাহওয়ালা মানুষদের অন্তরে কোনো অহংকার থাকে না, কোনো গর্ব রিয়া থাকে না। ঠিক কিনা বলে?
আমার পক্ষ থেকে শুনে নাও, এমন একজন নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ আমি চাকরি করি, আমি তার কাছে থাকি, ঘোরাফেরা করে ডিআইবি সিআইডির চাকরি করি। জেনে খুশি হয়ে যাও, নবী সুলাইমান আলাইহিস সালামের সংসদ ভবনের মধ্যে চেয়ারের সংখ্যা হলো 1,24,000। কোথায় 360 আর কোথায় 1,24,000। শোনার সাথে সাথে হ্যাঁ করে চিঠা ফিরে গেছে। আমি কার সাথে এতক্ষণ গল্প করতেছি রে? কয় দোস্ত গল্প আরো আছে। তোমার রানী বিলকিস যেই যানবাহনে আসা যাওয়া করে, সারা রাষ্ট্রের মধ্যে তার নির্বাচনী এলাকায় সফর করে, সেই যানবাহনের নাম কি কয়? হেলিকপ্টার। আসন সংখ্যা কত? কয় 5। গতিবেগ কত? 360। মোটে কয় মোটে মানে এই জায়গাও মোটে। নবী সুলাইমান আলাইহিস সালাম যে যানবাহনে যাতায়াত করে তার নাম হলো তর্তে সোলাইমানি। আসন সংখ্যা 1,24,000। পেট্রোল লাগে না, অক্টেল লাগে না, ডিজেল লাগে না, গ্যাস সিলিন্ডার করা লাগে না, এলপিজি গ্যাস লাগে না। আল্লাহ বাতাস নামে শক্তি দিয়ে আল্লাহ আমার নবীজিকে ঘোড়ায় নিয়ে বেড়ায় রে। তোমার রানী বিলকিসের হেলিকপ্টার 6 মাস পরে যা যাবে 1 সেকেন্ড আল্লাহ বাতাস দিয়ে তার চাইতে বেশি দূরে না। শোনার পর আবার পড়ে গেল। ও দোস্ত, তোমার কাছে জানতে চাই, তোমার রানী বিলকিস যে সিংহাসনের মধ্যে থাকে এটার আয়তন কত? কয় 80 গজ দৈর্ঘ্য, 80 গজ প্রস্থ, 4টা স্বর্ণের পিলারের উপরে স্থাপিত। এইটা সীসা ঢালাই করে রাখা হয়েছে যাতে ভূমিকম্পে কিছু না হয়। ও দোস্ত, যেদিন নবী সুলাইমান আল্লাহর কাছে নালিশ করবে, ওই দিন তোমার রানী বিলকিসের সিংহাসন মাটির নিচ দিয়ে আমার আল্লাহ নবী সুলাইমানের কাছে পৌঁছায়া দেবে। আরো জোরে আরো জোরে বলে। ও দোস্ত, তোমার কাছে আর একটা প্রশ্ন করে আমি চলে যাবে। আমি এখন ওয়ারেন্টের আসামি। সুবহানাল্লাহ। ওই যে পাঠাইছে কুলাঙ্গা ধরে নিয়ে আসো, এতক্ষণ ভরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, এদিকে আল্লাহর রিপোর্টের কাজ চলতেছে। মনে আছে? মনে আছে? কয়জনের মনে আছে? হাত ধরে দেখান। ওরে বাবা, ঘড়ির কাটা কথা শুনতেছেন, নয় আরো 5 ঘন্টা ওয়াজ করতাম যদি এখন 8টা বাজতো। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা রে, শুনে নেন, কোরআনের কথাগুলো শোনায় কোনোদিন সারা বাংলাদেশে আমি পড়া ধরতে পারি না। আল্লাহর কোরআনের মধ্যে জাদু ভরা আছে। এইটার মধ্যে আল্লাহ এত মজা, এত মায়া দিয়ে দিয়েছে, কোনোদিন